সময় পার হয়ে যাচ্ছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার হুজুর যাচ্ছেন না। এই সময় সাহাবীরা মদিনার মানুষরা চিন্তা করতে লাগেন, আমাদের আমিরুল মুমিনিন কেন আসেন না, আমাদের ইমাম কেন আসেন না, আমাদের খলিফা কেন আসেন না, না জানি কোনো কিছু হলো নাকি, কোনো শরীর খারাপ হলো নাকি। এই না মনে করে আল্লাহ নবী বিশিষ্ট কয়েকজন সাহাবী ছুটে ছুটে চলে যান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ঘরের সামনে চলে যান। দরওয়াজা লাগানো আছে। ও আমার ভাইজানেরা, যখন কোনো মানুষের বাড়ি যেতে হয়, কোনো মানুষের ঘরে যাওয়া আগে, ঘরের ভিতরে প্রবেশ করার আগে ঘরের বাইরে থেকে সালাম দিতে হয়, ঠিক না? আমরা সালাম দেই না, তাড়াতাড়ি না পড়ি ঘরে চলে যায়। সালাম দিতে হবে বাবা, পর্দার ব্যাপার আছে। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ঘরে দরওয়াজা লাগানো আছে। এই সময় ঘরের দরওয়াজার বাইরে দাঁড়িয়ে আল্লাহ নবীর সাহাবীরা শুনতে পান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ঘরের ভেতর থেকে যেন কান্নার আওয়াজটা ভেসে আসে। এমন করে গুনগুন গুনগুন করে কাঁদতে লাগেন, অঝন্ডালে কাঁদতে লাগেন। এই সময় আমার নবীর সাহাবীরা হযরত ওমরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। এই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার সালামের উত্তর দিলেন, আল্লাহ নবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুর আমার দোয়াটা শেষ করলেন। হুজুর আমার দোয়া শেষ করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার আসতে বললেন। ওই সময় বলছে, হুজুর আপনার কি শরীরটা খারাপ, আপনি কেন আজকে কাঁদছেন? আপনি কি জানেন না আজকে ঈদের দিন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও নবীর সাহাবীরা, আজকে ঈদের দিন, তোমাদের জন্য আজ ঈদের দিন। আমি ওমর, আমার কাছে এখনো কোনো খবর আসে নাই। আমি ওমর একটি মাস আল্লাহর হুকুম পালন করেছি। আমার রোজা, আমার নামাজ কালামি ইবাদত আল্লাহ পাকের দরবারে কতটুকু কবুল হয়েছে। আমার আল্লাহ যদি কবুল না করে, আমি ওমর আমার জন্য আজ ঈদ নয়, ঈদ তো তাদেরই জন্য, খুশি তো তাদেরই জন্য। আল্লাহ পাক যাদেরকে কবুল করে নেবে। এবার বুঝে নেন বাবা, কত গুরুত্বপূর্ণ কথা। হযরত আমিরুল মুমিনিন তিনি একজন জীবনের সাথে জান্নাতের সার্টিফিকেট আল্লাহর তরফ থেকে পেয়েছেন। তিনি এত কান্না কাঁদছেন, আমাদের তো কোনো সার্টিফিকেট নাই। এ মুসলমান, তাও আমাদের তো কোনো সার্টিফিকেট নাই। ঈদ পালন করলাম ভালো জিনিস, কিন্তু ঈদের পরে কেন সমস্ত শরিয়ত বিরোধী কাজ কেন হবে? গান বাজনা কেন হবে? ছেলেমেয়েরা আনন্দে কেন রাতের বেলা ঘুরবে? কেন তারা এইভাবে মেলা অনুষ্ঠানে যাবে? এইভাবে তো ঈদ নয়। আল্লাহর দরবারে কিন্তু প্রত্যেক সেকেন্ড, মিনিট, ঘন্টার হিসাব আপনাকে আমাকে দিতে হবে। কেননা আল্লাহ পাক কিয়ামতের দিন আল্লাহ পাক আমার আমলনামাটা খোলাসা করে দেবে। যাদের আমলনামা সামনে থেকে ডান হাতে দেবে তাদের নসিবটা ভালো, যাদের আমলনামাটা পিছন দিক থেকে বাম হাতে দেবে তাদের বিপদের আর শেষ থাকবে না। আল্লাহ পাক আমলনামাটা হাতে দিয়ে বলবেন, কোরআন পাকের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলবেন, বান্দা বান্দিরে, তোমার হাতে যে আমলনামা, যে কিতাবটা আছে, ইকরা, তুমি পড়ো, পড়তে থাকো। তুমি তোমার জীবনে কতটুকু ভালো কাজ করেছো না খারাপ কাজ করেছো সব আছে। আল্লাহর বান্দা বান্দি বলবে, আল্লাহ আমি তো পড়তে পারি না। আল্লাহ বলবে, শক্তি আমি তোমাকে দিলাম, তুমি পড়ে দেখো, তুমি নিজেই বুঝতে পারবে তোমার ঠিকানাটা কোন জায়গায় হতে পারে। বলেন, কোরআন, কোরআনকে আমরা বিশ্বাস
বিশ্বাস করি, ঠিক কিনা? কোরআন যখন বিশ্বাস করি, একটা অক্ষরকে যদি কেউ অস্বীকার করে, ঈমান থাকবে না। কোরআনের এই আয়াতটাকে আপনাকে মানতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পাক কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ বলেন, বান্দা যখন আমার জিকির করে, বান্দা যখন আমার তাসবিহ পাঠ করে, বান্দা যখন আমার জিকির করে, কোরআন তেলাওয়াতটাও আল্লাহ পাকের জিকির, সালাত আদায় করাটাও আল্লাহ পাকের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর একবারকে স্বীকার করা, আল্লাহর মহাবাণী কালেমা পড়া, এটাও আল্লাহ পাকের জিকির। আল্লাহ 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 99টি নামের মধ্যে শ্রেষ্ঠ নাম হলো আল্লাহ। জোরে বলুন আল্লাহ। মধুমাখানা এই আল্লাহ 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 আল্লাহ, এটাও হলো আল্লাহ পাকের জিকির। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি যখন আমার জিকির করে, আল্লাহ বলেন আমি তার স্মরণ করি, একবার নয় 10 বার। একবার ডাকলে আল্লাহ বলেন আমি 10 বার করে সাড়া দিই। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ও ভাইজানেরা, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বান্দা বান্দি যখন আমার কোরআন তেলাওয়াত করে, বান্দা বান্দি যখন আমার কোরআন তেলাওয়াত করে, যাদাতুহুম ঈমানা, আমার আল্লাহ বলেন আমি তার ঈমানটাকে আরো বেশি তাজা মজবুত করে দেই। আপনার ঈমান তাজা হবে, মজবুত হবে, কোরআনের উপরে থাকতে হবে। আপনার আমার ঈমান তাজা হবে, মজবুত হবে, খারাপ পথ থেকে দূরে থাকতে হবে, নেক কাজের উপরে মজবুত থাকতে হবে। আপনার আমার ঈমান মজবুত হবে, তাজা হবে, শয়তান ধোঁকা দিতে পারবে না যদি কিনা আমি আপনি ঈমানকে তাজা করতে পারি। কারণ ঈমান না নিয়ে বললে কবরে, তাহলে কিন্তু কোনো রেহাই থাকবে না। ঈমান নিয়ে যিনি মরবে, সরিষা পরিমাণ ঈমান আছে, সরিষা পরিমাণ ঈমান নিয়ে যদি কবরে যায়, আল্লাহ পাকের এই বান্দাটা যদি, আল্লাহ পাকের এই বান্দিটা যদি দুনিয়ার জমিনে যদি গুনাহ নিয়েও যদি কবরে যায়, সরিষা পরিমাণ ঈমান আছে, কোনো গুনার কারণে যদি আল্লাহ পাক কবরে যদি আযাব দিয়ে থাকেন, দয়াময় আমার আল্লাহ পাক তিনি হলেন ক্ষমাকারী। ওয়াবার ভাইজানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা ওই সরিষা পরিমাণ ঈমান ওয়ালাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জাহান্নামে দেন, ও আমার ভাইজানেরা, ওই জাহান্নামের শাস্তি আযাব ভোগ করিও একদিন না একদিন জান্নাতে ফিরিয়ে দেবে। তো যিনি ঈমান নিয়ে মরবে না, যে ঈমান নিয়ে মরবে না, বেঈমান হয়ে মারা যাবে, বিনা তওবায় মারা যাবে, আল্লাহকে অস্বীকার করে মারা যাবে, ও ভাইজানেরা, তার জন্য চিরস্থায়ী আযাব আল্লাহ ঘোষণা করে দিয়েছে। কোনদিনের জন্য সে নাজাত পাবে না। তাই দুনিয়ার জমিনে আমি আপনি যেন ঈমান খারাপ হয়ে যেন না থাকি, কেননা কোন সময় কোন মুহূর্তে যে আল্লাহ ডাক আসবে, এ খবর আল্লাহ আগাম জানিয়ে দেবে না, ঠিক না? এই জন্য সদা সর্বদা আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বান্দা বান্দিরে তুমি সদা সর্বদা মৃত্যুর জন্য তৈরি থেকো। ওয়ালা তামুতুন্না, খবরদার তুমি মরো না। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না, খবরদার তুমি মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
যতদিন না তুমি মুমিন মুমিনা মুসলমান না হতে পারবে পৃথিবীর জমিন থেকে তুমি মৃত্যু বরণ করো না। সবসময় মজবুত থাকতে হবে, তৈরি থাকতে হবে। আলোচনা না সংক্ষেপ শুনবেন? কারা কারা শুনবেন না হাত তুলুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। না না আমি বলছি কারা কারা শুনবেন? আপনারা শুনবেন? বলেন ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন তো। নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান শ্রোতা নারে তাকবীর। একটু মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা এখন 11 মোদের সাথে মিশরণে, মোদের সাথে মিশরণে ময়দানে ভয় নাই, তোর মুস্তাফাকে দিলাম সঙ্গে বাবলা বনের ছায়ার তলে বসব সবাই ঘিরে, খুরমা পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে, খুরমা সঙ্গে যায় মোদের সাথে মিশরণে ময়দানে ভয় নাই। আল্লাহুম্মা খেতে দেব খেজুর মিঠি, খেতে দেব খেজুর মিঠি, ক্ষুধা যদি পাই আর তোমার দুধ পার ঠোঙাই দেব পিপাসায়, আর তোমার দুধ পাতার ঠোঙাই দেব পিপাসায়, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায় ওদের সাথে মিশরণে ময়দানে ভয় নাই। আল্লাহুম্মা আমার ভাইরা, আমার মুরব্বী আপনারা, আমি আপনাদের বেশি কষ্ট দেব না। হযরত ওমরকে আল্লাহ পাক কত বড় নিয়ামত দান করেছেন। তিনি আমার নবী পাকের
জানেন যে গম্বুজের ভিতরে আমার নবী আমাদের জন্য কাঁদতে লেগেছেন। মদিনা শরীফে আমার নবী রওজা পাকের ভিতরে আমাদের জন্য কাঁদতে লেগেছেন। ইয়া হাজরে উম্মতি উম্মতি বলে কাঁদছেন। আমার নবীর পাশে শুয়ে আছেন হযরত আবু বকর হুজুর। হযরত আবু বকর হুজুরের পাশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর শুয়ে আছেন। চিন্তা করে দেখেন ও আমার ভাইজানেরা, মুরব্বি আম্মা জানেরা, তাই সে হযরত ওমরের কথা বলছিলাম, সংক্ষেপে বলছি বাবা। যখন কিনা নামাজের সময় পার হয়ে যাচ্ছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর যাচ্ছেন না। এই সময় সাহাবীরা, মদিনার মানুষরা চিন্তা করতে লাগেন, আমাদের আমিরুল মুমিনিন কেন আসেন না, আমাদের ইমাম কেন আসেন না, আমাদের খলিফা কেন আসেন না, না জানি কোনো কিছু হলো নাকি, কোনো শরীর খারাপ হলো নাকি। এই না মনে করে আল্লাহ নবী বিশিষ্ট কয়েকজন সাহাবী ছুটে ছুটে চলে যান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ঘরের সামনে চলে যান। দরওয়াজা লাগানো আছে। ও আমার ভাইজানেরা, যখন কোনো মানুষের বাড়ি যেতে হয়, কোনো মানুষের ঘরে যাওয়া আগে, ঘরের ভিতরে প্রবেশ করার আগে ঘরের বাইরে থেকে সালাম দিতে হয়, ঠিক না? আমরা সালাম দেই না, তাড়াতাড়ি না পড়ি ঘরে চলে যায়। সালাম দিতে হবে বাবা, পর্দার ব্যাপার আছে। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ঘরে দরওয়াজা লাগানো আছে। এই সময় ঘরে দরওয়াজার বাইরে দাঁড়িয়ে আল্লাহ নবী সাহাবীরা শুনতে পান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ঘরের ভেতর থেকে যেন কান্নার আওয়াজটা ভেসে আসে। এমন করে গুনগুন গুনগুন করে কাঁদতে লাগেন, অঝন্নারে কাঁদতে লাগেন। ওই সময় আমার নবী সাহাবীরা হযরত ওমরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার সালামের উত্তর দিলেন, আল্লাহ নবী সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুর আমার দোয়াটা শেষ করলেন। হুজুর আমার দোয়া শেষ করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার আসতে বললেন। ওই সময় বলছে, হুজুর আপনার কি শরীরটা খারাপ? আপনি কেন আজকে কাঁদছেন? আপনি কি জানেন না আজকে ঈদের দিন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও নবী সাহাবীরা, আজকে ঈদের দিন, তোমাদের জন্য আজ ঈদের দিন। আমি ওমর, আমার কাছে এখনো কোনো খবর আসে নাই। আমি ওমর একটি মাস আল্লাহর হুকুম পালন করেছি। আমার রোজা, আমার নামাজ কালাম ইবাদত আল্লাহ পাকের দরবারে কতটুকু কবুল হয়েছে, আমার আল্লাহ যদি কবুল না করে, আমি ওমর আমার জন্য আজ ঈদ নয়, ঈদ তো তাদেরই জন্য, খুশি তো তাদেরই জন্য, আল্লাহ পাক যাদেরকে কবুল করে নেবে। এবার বুঝে নেন বাবা, কত গুরুত্বপূর্ণ কথা। হযরত আমিরুল মুমিনিন তিনি একজন জীবনের সাথে জান্নাতের সার্টিফিকেট আল্লাহর তরফ থেকে পেয়েছেন। তিনি এত কান্না কাঁদছেন, আমাদের তো কোনো সার্টিফিকেট নাই। এ মুসলমান, তাও আমাদের তো কোনো সার্টিফিকেট নাই। ঈদ পালন করলাম ভালো জিনিস, কিন্তু ঈদের পরে কেন সমস্ত শরীয়ত বিরোধী কাজ কেন হবে? গান বাজনা কেন হবে? ছেলেমেয়েরা আনন্দে কেন রাতের বেলা ঘুরবে? কেন তারা এইভাবে মেলা অনুষ্ঠানে যাবে? এইভাবে তো ঈদ নয়। আল্লাহর দরবারে কিন্তু প্রত্যেক সেকেন্ড, মিনিট, ঘন্টার হিসাব আপনাকে আমাকে দিতে হবে। কেননা আল্লাহ পাক কিয়ামতের দিন আল্লাহ পাক আমার আমলনামাটা খোলাসা করে দেবে। যাদের আমলনামা সামনে থেকে ডান হাতে দেবে তাদের নসিবটা ভালো, যাদের আমলনামাটা পিছন দিকে বাম হাতে দেবে তাদের বিপদের আর শেষ থাকবে না। আল্লাহ পাক আমলনামাটা হাতে দিয়ে বলবেন, কোরআন পাকের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন, কোরআন কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা
হাসিবা। আল্লাহ পাক বলবেন বান্দা বান্দিরে তোমার হাতে যে আমলনামা যে কিতাবটা আছে কি করো তুমি পড়ো পড়তে থাকো তুমি তোমার জীবনে কতটুকু ভালো কাজ করেছো না খারাপ কাজ করেছো সবটাই আছে। আল্লাহর বান্দা বান্দি বলেন আল্লাহ না পড়তে পারি না। আল্লাহ বলবে শক্তি আমি তোমাকে দিলাম তুমি পড়ে দেখো তুমি নিজেই বুঝতে পারবে তোমার ঠিকানাটা কোন জায়গায় হতে পারে। বলেন কোরআন কোরআনকে আমরা বিশ্বাস করি ঠিক কি না? কোরআনকে যখন বিশ্বাস করি একটা অক্ষরকে যদি কেউ অস্বীকার করে ইমান থাকবে থাকবে না। কোরআনের এই আয়াতটাকে আপনাকে মানতে হবে বোঝার চেষ্টা করুন। আমার নবী দয়ার নবী রহমতুল্লাহ আলামিন নবী ঈদের দিন আমার আপনার নবী হলেন নেতার নেতা ইমামের ইমাম নবীদের নবী রাসূলগণের রাসূল। শুধু তাই নয় আল্লাহ আমার আপনার নবীকে রহমাতাল লিল আলামিন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন আল্লাহ বলেন আমার নবীকে সকলের জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছি। শুধু মুসলমানদের নবী নয় আমার নবী হলেন সকলের জন্য নবী। সেই জন্য আমার নবী বলেছেন যে সে যে ধর্মের মানুষ কোনো মানুষ যদি বিপদে পড়ে তার পাশে তোমরা দাঁড়াবে। কোনো মানুষ যদি অসুস্থ হয়ে থাকে সে যে ধর্মের মানুষ তাকে সেবা করবে সহযোগিতা করবে। আল্লাহ রাসূল প্র্যাকটিক্যালি নিজে করেছেন। আমার নবীকে মেরেছে আমার নবী তাদের জন্য হিদায়াতের দোয়া চেয়েছেন। জোরে বলুন আমার নবী হিদায়াতের দোয়া এতিমের পাশে গরিবের পাশে বুঝতে পেরেছেন। আর আমি যদি যাকাত নিয়ে হাইলাইট করে একটু পয়সা হয়েছে আল্লাহ দিয়েছে হাইলাইট করে যে আমি যাকাত খাচ্ছি যেন গ্রামের মানুষগুলো জানে যে আমি যাকাত খাচ্ছি। হ্যাঁ যদি আপনি এই উদ্দেশ্যে জানেন যে আমি যাকাত খাচ্ছি গ্রামের মানুষগুলো ওরাও যেন আল্লাহর রাস্তায় যাকাত দেয় আমার এই যাকাতটা ইখলাসের সঙ্গে হচ্ছে। কেন যে আমার দেখা দেখি যেন আর একজন ধনী ব্যক্তি সে কৃপণতা না করে সে যেন যাকাতটা দেয়। আর যদি আমার নিয়তটা অন্য হয় যে আমি যাকাত দিচ্ছি গরিবদের দিচ্ছি আমার যেন সবাই প্রশংসা করে তাহলে কি হবে? দুনিয়ার প্রশংসা দুনিয়ায় পেয়ে যাবে আখিরাতে পাবে না। বুঝতে পেরেছেন? যাকে আমি ওদিকে যাচ্ছি না তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতিমদের পাশে দাঁড়িয়েছেন গরিবের পাশে দাঁড়িয়েছেন মুসলিমদের পাশে ঠিক কিনা বলেন? যারা মানে জুলুম করেছে আমার নবী তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। শান্তিপ্রিয় আমার নবী তিনি ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য আমার নবী ঈদের ময়দানে যাচ্ছেন। আল্লাহ নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবী আমার ঈদের নামাজ পড়ার জন্য নবী আমার যখন ময়দানে যাচ্ছেন আল্লাহ নবী দয়ার নবী যেতে যেতে নবী আমার লক্ষ্য করে দেখেন একটি বালক ছেলে এমন করে একটি বালক ছেলে মরুভূমির বালুকোনার উপরে গড়াগড়ি কাছে আর অচার নয়নে কাঁদতে থাকে। ওই বাচ্চাটা শরীরে কাপড় না কি নাই কাপড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দাঁড়িয়ে আমার নবী কারো দুঃখ দেখলে থাকতে পারতেন না। আমার নবী কারো দুঃখ দেখলে থাকতে পারতেন না। ক্ষুধার্ত ব্যক্তি যদি আসতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়ে দিতেন না। বুঝতে পেরেছেন? আমার নবী বালক ছেলেটার কাছে আমার নবী গেলেন, বাবা তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? বালক ছেলেটি ওই সময় বলেছিলেন আমার নবী যখন বলেছিলেন বাবা ছেলে
আজকে কি তুমি জানো না ঈদের দিন আজ খুশির দিন আর মা কাঁদতে নাই কেন তুমি এখানে কাঁদছো কেন তুমি এখানে কাঁদছো ওই সময় হুজুর বলেছেন দুনিয়ার জমিনে তোমার বাবা কি নাই ছেলেটা ওই সময় জর্জর করে কাঁদেন আর বলেন আজকে যে জন্য কানে বসে বসে কাঁদে আমি যার জন্য অপেক্ষা করছি সেই কথাটা আমি তানাকে বলবো তানার জন্য তানা বলার জন্য আমি অপেক্ষা করছি আল্লাহ নবী বলেছিলেন তুমি কার জন্য অপেক্ষা করছো ওই সময় বলেছিলেন আমার দুনিয়া জমিনে বেঁচে আছে তবে আমার আব্বা জান দুনিয়া জমিনে নাই আমার আব্বা জান দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমার মা অন্যত্রে বিবাহ করেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ অন্যত্রে বিবাহ করার জন্য মা আমাকেও সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন কিন্তু আমার মা যার সঙ্গে বিয়ে করেছে ওই মানুষটা আমাকে নিতে চায় না আমার উপরে অত্যাচার করে আমার জন্য আমার মাকেও ধরে মারে তাই আমার গলাটা জড়িয়ে কেঁদে কেঁদে বলেছিলেন যাও বাবা এই দুনিয়া জমিনে যদি তুমি একটু শান্তি পেতে চাও এমন একজন ব্যক্তি আল্লাহ পাক তাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন তিনি হলেন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নবীর কাছে তুমি চলে যাও তোমার দুঃখের কথাটা তুমি বলো সোনা বাবা ছেলেরে তুমি এইভাবে আর কত কষ্ট সহ্য করবে ওই সময় বালক ছেলেটি বলেছিলেন তাই আমি সেই আখিরি নবীর জন্য অপেক্ষা করতে লেগেছি আল্লাহ নবী দয়ার নবী নূর নবী চোখে পানি করে পানি গড়িয়ে যায় নবী আমার থাকতে পারলেন না আল্লাহ নবী জড়িয়ে ধরলেন কেমন নবী দেখেন গায়ে ধরবাদি আছে আমরা দেখে নিতাম নবী আমার কোলে করে নিয়ে আল্লাহ নবী বলেছিলেন বাবা ছেলে কেঁদো না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তুমি অপেক্ষা করছিলে আমি হলাম সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও বাবা ছেলে দুনিয়াতে তোমার আব্বা নাই মা থেকেও তোমার মা নাই বাবা ছেলে রে আজকের দিন আমি তোমার কাঁদতে দেব না আমি নবী তোমাকে জানিয়ে দেই আজকে যদি আমি তোমার পিতা হয়ে যাই আমার বিবি আয়েশা যদি তোমার মা হয়ে যায় তাতে কি তুমি খুশি হয়ে যাবে ছেলেটি আনন্দে আত্মহারা হয়ে বলেছিলেন ভালোবাসা তো যেভাবে পায় না বাচ্চা বয়সে বাপ হারা হয়ে গিয়েছে মায়ের সেভাবে মায়ের কাছে যত্ন পায় না ওই সময় আমার নবীকে বলেছে হুজুর দুনিয়া জমিনে আমার মতো এমন খুশি আজকের দিনে কেউ হতে পারবে না একটু জোরে বলো সুবহানাল্লাহ ওই সময় আল্লাহ নবী দয়া নবী নূর নবী আমার বাচ্চাকে কোলে করে নিয়ে বাড়িতে এনে আম্মা আয়েশা বলেছিলেন বিবি আয়েশা তাড়াতাড়ি করে গোসল করিয়ে দিয়ে নতুন কাপড় পরিয়ে দাও এই বাচ্চা আজকে থেকে আমাদের কাছে থাকবে নবী আমার সুন্দর করে পোশাক পরিয়ে দিয়ে আল্লাহ নবী এই এতিম বাচ্চাকে নিয়ে আমার নবী ঈদের ময়দানে গিয়ে ঈদের নামাজ আদায় করেছিলেন তিনি হলেন আমাদের নবী রহমাতুল লিল আলামিন নবী আমার ভাইজান আলোচনা করলে কোরআনের আলোচনা করলে শেষ হবে না ঠিক কি আমি সংক্ষেপ করব কারণ আবার তো আছে সেটাও তো গ্রহণ করতে হবে ঠিক কি না আর একটি মাস রোজা আদায় করেছেন আমরা রোজা আদায় করেছি কষ্টও হয়ে গেছে বাবা বুঝতে পেরেছেন তবে লাফালাফি যারা বেশি করেছে কেউ বেশিরভাগ কি বাবা কেউ অর্ধেক রোজা কেউ না নাই তাই করেছে কেউ 27 রোজা করেছে আর রোজার মাসে মসজিদে
জুয়াটা হয় কখন? প্রথমের দিকে আর একদম সেই শেষের, আর 27 দিকে মানে যেটা কদরের রাত, আরো তো কদরের রাত, কিন্তু 27 রাতে তারাবিতে বেশি, সব থেকে বেশি মুসল্লি হয়। ঠিক আর প্রত্যেক সপ্তাহে মানে এক